প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউর এখনকার লাইভ। আপনারা জানেন যে সিলেট বিভাগের আনাচে কানাচে সকল ঘটনা আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে কিন্তু বাংলা বিউ টিভি কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা রয়েছি হাওড়ের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গ্রামে, এবং আমরা আপনাদেরকে এখানে আজকে দেখানোর চেষ্টা করব গত বুধবার 17 তারিখে একটি মেয়ে, মাদ্রাসা পড়ুয়া 15 বছর মেয়ে নিখোঁজ হয়ে যায়, এবং গত রবিবার তারই বাড়ির পাশের ধান খেতে কিন্তু তার মরদেহ উদ্ধার করেন পরিবার, এবং পরবর্তীতে কিন্তু গতকালকে ময়নাতদন্তের পর মেয়েটিকে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। এবং এই পুরো ঘটনা কিভাবে ঘটেছে এবং এই পরিবারের মানুষের কি দাবি, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে পরিবারের যারা সদস্য রয়েছেন এবং যারা প্রতিবেশী রয়েছেন তাদের সবার কাছ থেকে জানানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা রয়েছি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামে। আসলে এটা হচ্ছে মোহাম্মদ কবির মিয়ার বাড়ি, এবং কবির মিয়ার 15 বছরের মাদ্রাসা পড়ুয়া মেয়ে খুশি বেগমকে কিন্তু গত যে 17 তারিখ বুধবার থেকে উনি পাওয়া যাচ্ছিল না। পরে পরিবার এবং আত্মীয় স্বজন খুঁজাখুঁজি করেছেন, এবং কিভাবে তারা এই মেয়েটির লাশের হদিশ পেয়েছেন এবং কোথায় খুঁজে পেয়েছেন সব কিছু আমরা আপনাদেরকে ওনাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব, এবং অন্য কোনো কারণ রয়েছে কিনা এই মৃত্যুর পেছনে তাও আমরা জানার চেষ্টা করব। আসলে আমরা এখানে যারা ওনাদের পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের দুই একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, এবং আপনার জানতে চাই যে আসলে ঘটনাটি কি ঘটেছিল সেই বিষয়টা আমরা একটু জানতে চাই। আপু, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা গত বুধবার রাতে আপনাদের বোন মিসিং, মানে আপনাদের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং রবিবার রাতে আপনারা লাশ পেয়েছেন, এবং গতকাল ময়নাতদন্তের পর কিন্তু ওনার দাফন সম্পন্ন হয়েছে। আসলে ঘটনাটি কি ঘটেছিল একটু আমাদেরকে বলবেন? আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি ছাতক সুনামগঞ্জের গরিপুর গ্রামের সুজনা বেগম কথা বলতেছি। ছাতক গভর্নমেন্ট কলেজের ডিগ্রির বিবিএ অনার্সের স্টুডেন্ট আমি কথা বলতেছি। খুশিকে রাত 17 তারিখ বুধবার রাত 2:30টার দিকে ঘর থেকে সন্ত্রাসবাদীগণ তুলে নিয়ে গিয়েছে, নিয়ে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কবে হত্যা করা হয়েছে সেটা জানা যায়নি এখনো। প্রশাসন আইন গত এক সপ্তাহ ধরেও জেনেছে যে খুশিকে হত্যা করা হয়েছে এভাবে নির্মমভাবে। এরপরেও কেন এই প্রশাসন আইন, বাংলাদেশের আইন এত দুর্বল কেন যে এখনো হত্যাকারীকে বিচার করেনি, এখনো ধরে আনেনি প্রশাসনের কাছে, আইনের কাছে। হত্যাকারীদের এখনো পাওয়া যায়নি, খুঁজে কেন পাওয়া যায়নি? সরকার কেন এর তদন্ত নিচ্ছে না? আমি সেটা বুঝতে পারতেছি না। খুশিকে যদি ঘর থেকে তুলে নিয়ে যদি এরকম নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে, খুশি নিজেও একজন মাদ্রাসা স্টুডেন্ট, মুক্তিরগঞ্জ জামিয়া ধাকিলা মাদ্রাসা স্টুডেন্ট, ওকে ঘর থেকে তুলে নিয়ে যদি হত্যা করা হয়েছে, তাহলে আমরা কিরকম ভাবে এই বাংলাদেশের এই পৃথিবীর শিক্ষার্থীরা পড়ালেখা করবে, বাইরে গিয়ে পড়ালেখা করবে? আমাদের জীবনের নিশ্চয়তা কি সরকার দিতে পারবে? কেন দিতে পারতেছে না? ওনার কাছে তো সেই ক্ষমতা আছে, কেন দিতে পারবে না? কেন দিতে পারতেছে না? এখনো কেন এই ফাঁসি, এর হত্যাকারীদের ফাঁসি হয়ে নাই? এখনো কেন ওনারা পালিয়ে বেরিয়েছে? পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাক না কেন, প্রশাসনের তো সেই ক্ষমতা ছিল, আছে, তাহলে কেন ওদের ধরা হয় নাই, ওদের শাস্তি দেওয়া হয় নাই? এই সন্ত্রাসবাদীগণ নির্মমভাবে খুশি হত্যা করা আছে, যেটা নিজের চোখে দেখার মতো নেই। সব মানুষ আতঙ্ক, আমরা নিজের আতঙ্ক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও তো একজন নারী। নারীদের যদি এই বাংলাদেশে এরকম অবস্থা হয়, তাহলে নারীরা কেমন করে বাঁচবে? কেমন করে নিজের স্বাধীনতা মতন চলাফেরা করবে? এরকম হলে তাহলে আমরা কিরকম মা বোন চলাফেরা করবো? কিভাবে আমাদের পড়ালেখা করাবেন আমাদের মাতা পিতা? খুন ভরসা আমাদের ছাড়বেন? আমরা এর খুশি হত্যার অপরাধীদের, সন্ত্রাসবাদীদের বিচার চাই, ফাঁসি চাই। যেখানে যেভাবেই থাক না কেন ওনাদের ধরে আনা হোক, ফাঁসি যেন দেওয়া হয়, যাতে এরকম মা বোনের কুল খালি না হয়, এরকম মর্মান্ত দৃশ্য না দেখা হয়। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, প্রশাসনের কাছে, আইনের কাছে এই দাবি রইল, যাতে খুশি হত্যার অপরাধীদের ধরে এনে নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়, বিচার করা হয়, যাতে এরকম কোনো সাহস কোনো দিন কোনো সন্ত্রাসী পায় না। আসসালামু আলাইকুম। আমার এই আবেদন যেন সরকার গ্রহণ করেন।
আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসলে উনি একটি আবেগ জড়িত কণ্ঠে উনার দাবিটি জানিয়েছেন। আসলে উনি যেমনটি বলছিলেন যে একটি মেয়ে যদি গড়ে নিরাপদ না থাকে তাহলে আমাদের যারা বাবা-মা রয়েছেন তারা মেয়েকে বাহিরে কিভাবে নিরাপদ দিবেন, এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন যেন এটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হয়। আমরা একটু যে আরেকজন আন্টির সাথে কথা বলতে চাই যিনি সম্পর্কে মনে হয় খুশির খালা হন। আমি কথা বলতে চাই যে আসলে আপনাদের এই যে ঘটনাটি ঘটেছে, আপনারা 2 দিন যাবৎ কিন্তু উনাকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা সবাই মিলে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কি করে আপনারা জানলেন যে এই ক্ষেতের ভিতরে লাশ রয়েছে, সেই বিষয়টা একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমি ওখানে বুধবারে দিবাগত রাত 2:30টার সময় তো খুশি তুলিয়া নিছে গিয়ে আমরা খুঁজাখুঁজি কইরা হলে আমরা বই থাকছি ভাইয়ান নার বাদে বৃহস্পতিবারে পাওয়া গেছে একটা সিটি খোলার মাঝে ফেসাইল আপনার বেলেকটিভ মারা। ও মায়ে হাত লইয়া দেখছেন তাই ফোড়া জানো না বইন্দে ফোড়াইয়া মারে শুনাইছই না যেনে যেনে অমুক জায়গাত উত্তর সাইডে মসজিদের উত্তর সাইডে অন্য ক্ষেতের মাঝে তোমরা লাশ পাইবা। ও লগে লগে খুঁজাত গিয়ে আমরা ঠিকও পাইছি ও সিটির মাধ্যমে। এটা মানে কোথায় মানে কলাগুলো পাওয়া গেছে? দাঁড়ির বারিন্দায় গরুর বারিন্দায়, জি হয় বারিন্দায় পাওয়া গেছে। আচ্ছা, কে পড়ছিল এই চিঠিটা? সিটিটা আচ্ছা, আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে যে আমাদের খালা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে 2টা কলা পাওয়া গিয়েছিল এবং কলার ভিতরে চিঠি ছিল, এবং সেই চিঠিটা পাওয়ার পরে আপনি পড়েছেন। কি লেখা ছিল সেই চিঠিতে, সেই বিষয়টা একটু বলবেন? আসসালামু আলাইকুম। মাই টিভিকে আমি একটু বক্তব্য দিতে চাই। আমি এই কলা আমার মায়ের দাড়ির মাঝে পাওয়ার পরে আমারে কইছে নিন্য 2টা কলা কিতা। আমি কইছি কি হয় খোলা নেওয়ার পরে আমি হাতে নিয়ে আমি আমার আম্মারে না কিছু বলে আমি বাইরে একটা রুমে গেছি গিয়া আমার বোন ছোট একটা আমার মামানিও আসলো আমার পাশে। নেওয়ার পরে আমরা বেলেটিভ খোলার পরে এই বেলেটিভ খোলার পরে কাগজ বা কইরা আমি পড়েছি। এনে লেখা আছে গ্রাম গরিফুল 1 ঘন্টার মধ্যে রান্নির পূর্বের সাইটে একটা লাশ পাওয়া যাবে, আপনার তাড়াতাড়ি চলে যান। লাস্টে খুশির নাম লেখা হয়েছে। তারপরে চিঠিতেও একই অবস্থায় লেখা হয়েছে। তারপরে আমার মামা বাবা ভাই যারা আছেন সবাইকে আমি জানাই নিয়ে সবাইকে লইয়া গেছি। যাওয়ার পরে যে জায়গা হয়েছে সেই জায়গাতে লাশ পাওয়া গেছে। আপনাদের মানে এই চিঠিতে শুধু এই কথাই লেখা ছিল, এই না কথা অন্য কি? এই কথা লেখা হয়েছিল পরবর্তীতে যেন কলা মায়ের বাপে খাইতে। মানে আমরা আপনার কাছে কইরাম আমরা আর বিচার চাই, মানবাধিকার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আপনারা ফাঁসি চাই। আপনারা আমরা এই বিচার দীক্ষা দিবা সরকারে কইরাম, আর আপনারা সহযোগিতায় আমরা এই বিচার চাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। অনেকেই কিন্তু খুশির বান্ধবী, বোন, আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং সবার দাবি তারা বিচার চান। আসলে এটি যে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে এখন একটু জানাতে চাই ওনাদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানলাম। 2 দিন নিখোঁজ থাকার পর কিন্তু ওনারা যখন খুশিকে খুঁজাখুঁজি করছিলেন তখন সিনেমার গল্পকেও হার মানিয়ে 2টি কলার মাধ্যমে 2টি চিঠি কিন্তু ওনাদের বাড়িতে রেখে যাওয়া হয়। আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে তারা, আমি বলবো, মাস্টার মাইন্ডের মানুষ। সিনেমার ভিলেনদেরকে আমরা যেভাবে দেখি, ওনারা কিন্তু ভিলেন থেকেও বেশি কার্যক্রম করেছেন এবং ওনারা ক্লু দিয়েছেন যে লাশ খুঁজে বের করার জন্য, এবং ওনারা 2 দিন যাবৎ খুঁজেও যেখানে পাননি 2টা কলার ভিতরে চিঠির মাধ্যমে কিন্তু লাশের হদিশও যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা দিয়েছেন। এবং আমি যতটুকু জানতে পেরেছি যে এই চিঠিগুলা কিন্তু ওনারা থানায় হস্তান্তর করেছেন, অভিযোগের সাথে হস্তান্তর করেছেন। আসলে আমরা দেখতে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খুশি 15 বছরের মাদ্রাসা পূর্বছাত্রী খুশি কিন্তু রাত 2:30টার দিক থেকে উনি, বুধবার রাত 2:30টার দিক থেকে কিন্তু উনি নিখোঁজ ছিলেন, এবং গত রবিবার সকালে চিঠি পাওয়ার পর কিন্তু ওনারা এই লাশটি উদ্ধার করেন এবং গতকাল ময়নাতদন্তের মাধ্যমে কিন্তু খুশির দাফন সম্পন্ন হয়েছে। এবং আজকেও আমরা ওনাদের বাড়িতে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি, সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। বোন, মা, যারাই রয়েছেন তারা সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং ওনাদের একটি দাবি, এবং আমরা যদি খুশির মায়ের অবস্থাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ওনার তো এখন কথা বলার মানে কোনো অবস্থা নেই, তারপরেও আমরা আপনাদেরকে একটু দেখাতে কথা, ওনার সাথে আসলে কথা বলার কোনো সুযোগ আমরা দেখতেছি না। তারপরে আমরা দেখতেছি যে এই যে বিষয়গুলা আসলে
এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা এলাকাবাসী বিভিন্ন জনের সাথে কথা বলেছিলাম, ওনার যে বিষয়টি বলতেছেন যে এই এলাকায় এটি প্রথমবারের মতো ন্যাক্কারজনক ঘটনা, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা সবাই কিন্তু মানে শাস্তি দাবি করছেন। আসলে আমি আমার প্রায় 33 বছরের জীবনে এরকম ঘটনা শুনিনি যে মারার পরে লাশ আনার জন্য ক্লু দেওয়া হয়, এবং এই ক্লু দেওয়া হয়েছে এবং ওনারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন, ওনারা কিন্তু যে জায়গায় থেকে খুশিকে নিখোঁজ করা হয়েছে সেই জায়গায় কিন্তু প্রিয় দর্শক, আসলে এটি হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে আমাদের সবার চোখের পানি ধরে রাখতে পারছি না। আমি আশা করতেছি যারা দর্শক রয়েছেন সবার একই অবস্থা রয়েছে, যে কারণ এখানে যা একটি নেক্কারজনক ঘটনা ঘটেছে। এই 15 বছরের মাদ্রাসা পড়ুয়া খুশি বেগমের যে বিবর্ষ লাশ ওনারা পেয়েছেন। আসলে এখানে যিনি লাশ উদ্ধারে গিয়েছিলেন ওনার সাথে আমরা একটু কথা বলবো, আসলে যে কি ধরনের কি বিভৎস অবস্থায় পেয়েছিলেন আসলে সম্পর্কে। উনি খুশির চাচা, এবং ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আপনি তো উদ্ধার করতে গিয়েছিলাম, এই যে অবস্থায় মেয়েটারে দেখা গেছে, মানে এই ধরনের পশু এই ধরনের কোনো কাজ করে নাই, এইভাবে নির্মম ভাবে হত্যা করে, যে একটা একটা ওই হাতে পায়ে বাঁধে, এরপরে মাথার মধ্যে অ্যাসিড মারছে, চৌকুর মধ্যে অ্যাসিড মারছে, সমস্ত শরীর তোমার মানে চন্ন বিচন্ন করে ফেলেছে। আমি কালকে উদ্ধার করে নিয়ে আসি, পোস্টমর্টম করার পরে আমি কোনো মেয়ে মহিলারে দেখাই, মারে দেখাই না, কোনো ছেলেরে দেখাই না, মানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই বিষয় নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটা আবেদন, যদি তারা এই ঘটনাটা করছে এরা বিচার চাই, বিচার চাই, আমি বিচার চাই। আমি মেয়ের চাচা, কিন্তু আমার বাইরে আমি দেই না, এই কাজের মধ্যে মানে বিচার রুগী মানুষ মারা যাবে, মহিলাটাও মারা যাবে, এই জন্য আমি তারে নিয়ে এক রাত একদিন আমি ঘুরছি। এরপরেও আমার পিছনে কত শত্রু লাগে গেছে। প্রশাসনে আমার খুব হেল্প করছে, যে মানুষটা আমার সাথে আছিল প্রশাসনের লোক, এ বলছে বাবা তুমি শান্তি দেখো, আমি যত সময় আছি তোমার পিছনে কোনো মানুষ লাগতে পারবে না, তুমি ডরাইও না, তুমি কোনো ভয় করিও না। আমি কিন্তু আতঙ্কের মধ্যে আছিলাম। আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। প্রিয় দর্শক, আসলে আমরা যে জায়গায় রয়েছি সবারই কিন্তু যে অবস্থা, কেউ কিন্তু কথা বলার অবস্থায় নেই, সবাই কান্না জড়িত কণ্ঠে রয়েছেন। আসলে এমন একটি হৃদয় বিদারক ঘটনার পরে কিন্তু কারোর সাথে কথা বলাটাই আমাদেরও সমীচীন নয়। আসলে সবাই কিন্তু শোকে পাথর হয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে আমরা যখন এসেছি তখন থেকেই দেখেছি বিভিন্ন মানুষজন এখানে আসছেন এবং পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা তো কারো জানা থাকার কথা না, কারণ এমন ন্যাক্কারজনক ঘটনা। এবং আমরা এই এলাকার বিভিন্ন মুরব্বীদের সাথেও কথা বলেছিলাম, এবং আমরা যে বিষয়টি মুরব্বীরা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে এটা ন্যাক্কারজনক ঘটনা এই জীবনে আর কোনোদিন ঘটেনি। আমরা একজন মুরব্বীর সাথে একটু কথা বলতে চাই। আসলে চাচা, এই যে আপনাদের এলাকায় এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন এবং আপনারা এখন কি চাচ্ছেন? আমরা মানে যে কলাটার মধ্যে আপনার সিটি ফেসাইয়া ব্লেটিং মাইরা রাখা দিছে, ওইটার মধ্যে যে লেখি করছে যে গ্রামের পশ্চিম সাইড আর আমাদের রান্নির পূর্বে সাইডে গেলে খুঁজলে এখানে লাশটা মিলবো। আমরা সব সৈন্য আমরা যারা মানে বাই বাতিদা সবাই লইয়া গিয়া খুঁজাখুঁজি করছি, করিয়া এই লাশটা খুঁজা আমরা পাইছি। পাওয়ার পরে দেখলাম যে মেয়েটার মানে হাতে ভয়ে বাইঙ্গা, মানে পেটের মধ্যে একটা গাও আছে, মানে অ্যাসিড মারিয়া মেয়েটারে মানে মারিয়া ফেলাইয়া রাখছে। তো শরীরে মানে যে অবস্থায় ধরার মতো নয় ফুক দিয়া, মানে আমরা তো এই খুঁজাখুঁজি না করলে বা এই সিটি না পাইলে আমরা মেয়েটারে খুঁজা পাইতাম না। ওখন আমাদের এইটাই আবেদন, ওখন তো গড়ের মধ্যে আপনার মেয়ে ছেলে এরারে রাখার মতো সম্ভব নয়, মানে এইটা আমরা নিরাপত্তা প্রধানমন্ত্রীর কাছে চাই। আর ওরা যারা ওই কাজটা করছে ওরারে আপনার ফাঁসির খাট করে ওরা দাঁড়াইতে হইব, না হইলে আমরার ভিতরে শান্তি আসবে না। এই বলাইয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আসলে যে মুরব্বী যিনি রয়েছেন ওনার সাথে কথা বলেছি, আমরা আরেকজনের সাথে আর একটু কথা বলতে চাই যে আসলে মুরব্বী, এই যে একটা ঘটনা ঘটেছে আপনারা এখন কি চাচ্ছেন, কি ধরনের বিচার চাচ্ছেন?
আমরা চাইতেছি এই বাংলার জমিনে যাতে এই ধরনের ঘটনাকারী যে বা তারা ফাঁসি চাই। আমি আমার নাতিন, আমার বাতিগুলোর নাতিন, আমি চাই এই বাংলার জমিনে আমরা দেখতে চাইতাম যে বা যারা এটা জড়িত সবরে আইনের আওতায় নিয়া। আমি ছাত্র উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বারবার প্রশাসনকে জানাইয়া যে আমার নাতিনর যে বা যারা এই হত্যাকাণ্ড জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় আইন না, তাদের ফাঁসি চাই। তারা দ্রুত গতিতে তারা যাতে এই বাংলার আমরা দেখতে চাইতাম তারা সুস্থ বিচার আমরা চাই। ধন্যবাদ। আরেকজন মুরব্বী রয়েছেন, ওনার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে ঘটনা, এই ঘটনায় আপনারা কি ধরনের বিচার চাচ্ছেন? মানে তো উপস্থিতি বাংলার মাটি, মায়ের মাটি। আমি সাতকের খালারুকা ইউনিয়নের ৪ নং কালারুকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গৌরীপুর গ্রাম আমার বসত বাড়ি। কিন্তু এই যে ১৭ তারিখ দিবাগত রাত্রি থেকে খুশি নামে মেয়েটি আমার বাগ্নি হয়, তাকে গড় থেকে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু আমরা ২-৩ দিনের ভিতরে খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। তবে এই যে খোলার মাধ্যমে একটি চিঠি পাইয়া আমরা খুঁজতে গিয়া ওই মেয়েটারে ধান ক্ষেতের মধ্যে, গ্রামের পশ্চিমে ধান ক্ষেতের মধ্যে অনেকটুকু জায়গা ভাঙ্গা অবস্থায় মেয়েটিকে লাশ পাওয়া যায়। গলায় তার একটা উড়ানো ওই যে উড়না ছিল, সেটার অর্ধেকটা দিয়া গলায় তার বাঁধ রয়েছে। প্রশাসন আইসা তার বাঁধ খুলছে, প্রশাসনের মাধ্যমে এই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়। তো সম্মানিত দেশবাসী, আসলে আমাদের এই যে অত্র এলাকায় ছাতকের বৃহত্তর ছাতক সিলেটের মধ্যে আমার মনে হয় না এইরকম নির্মম ঘটনা আর কখনো ঘটে। কারণ এই এলাকার মানুষ কোনো দিন যাকে জিজ্ঞাসা করবেন সেই বলবে যে এ ধরনের ঘটনা আমাদের এলাকায় ঘটেনি। আমার বয়স ৫০, কিন্তু আমি ১০০ বৎসরের বৃদ্ধ মানুষকেও জিজ্ঞাসা করেছি আমাদের এলাকায় কি এ ধরনের কোনো ঘটনা, আকাঙ্ক্ষিত ঘটনা আর কখনো ঘটে কিনা। সবাই বলে যে না, এ ধরনের ঘটনা আমরা কেউ কখনো দেখিনি। এবং যে মেয়েটি খুশি নামে লাশটি দেখার মতন তার কোনো সুরত ছিল না। সবাই তাকে দেখতে ইচ্ছা ছিল, কিন্তু কেউ দেখতে পারেনি। তার যে সুরত, তার যে অবস্থা, এটা বলা মুখে ভাষায় বলাও দেখার মতো বা খাওয়ার মতো নেই। মানিত দেশবাসী, এই খুশি হত্যার বিচার এমনভাবে হোক যে বাংলার মানুষ দেখে যাক যে এই ধরনের মা বোনদের যে দৃষ্টান্তমূলক ভাবে যেভাবে এই মেয়েটাকে যে অবস্থায় মারা হয়েছে, সেই অবস্থায় আসলে ওই আসামি যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে খুঁজে আইনের আওতায় নিয়ে সরাসরি ফাঁসির মাধ্যমে বিচার দেখতে চাই। আমি ধন্যবাদ মাইটিভি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আমাদেরকে মেসেজে প্রশ্ন করছেন এটা ছাতক কোথায়। আসলে আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এটা হচ্ছে ছাতক উপজেলার ৪ নং খালারুকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামে কবির মিয়ার বাড়িতে আমরা রয়েছি। আসলে কবির মিয়ার মেয়ে মাদ্রাসার ছাত্রী ১৫ বছর বয়সী খুশি বেগমকে কে বা কাহারা অপহরণ করে নিয়ে ২ দিন পর অ্যাসিড নিক্ষেপ এবং বিভিন্নভাবে তাকে মেরে কিন্তু বাড়ির পাশে ক্ষেতের জমিতে কিন্তু ফেলে রেখে যায়। এবং আমি আপনাদেরকে আবারও আরেকটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু সিনেমার গল্পকেও হার মানিয়েছে যে খুশি বেগমের আত্মীয় স্বজন যখন ওনাকে খুঁজছিলেন তখন কিন্তু ওনারা মানে খুঁজে পাননি। আসলে যখন কিন্তু তারা ২টি কলার মাধ্যমে ২টি চিঠি দিয়ে কিন্তু ওনাদেরকে লাশ খোঁজার ক্লু দেওয়া হয়েছে বলে ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় ওনারা আমাকে জানিয়েছেন যে একটি মোবাইল ফোন এখানে পাওয়া গিয়েছে এবং কলাতে পাওয়া চিঠি এবং মোবাইল ফোন কিন্তু ওনারা এই ইয়েতে নিয়ে গেছেন, কিন্তু থানায় হস্তান্তর করেছেন।
আসলে প্রিয় দর্শক আমি আপনাদেরকে আমরা যদি আপনাদেরকে এ, যে দিক থেকে খুশি বেগমকে অপহরণ করা হয়েছে সেই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আসলে আপনারা আমাদের সাথে থাকলে আমরা সেই জায়গায় আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। যে গড়ের পেছনে যে বাথরুম রয়েছে সেই বাথরুমে বেড়া কেটে কিন্তু ওনারা যে পরিবারের পক্ষ থেকে যে বিষয়টি দাবি করা হচ্ছে যে এই বেড়া কেটে খুশি বেগমকে অপহরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়াটা ভাঙ্গা রয়েছে। আসলে গ্রাম অঞ্চলের বাড়িতে কিন্তু অনেকেই বাথরুমের পাশ দিয়ে কিন্তু একটু জায়গা থাকে, সেই জায়গা ইউজ করেই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে খুশি বেগমকে অপহরণ করা হয়েছে। আসলে অপহরণের 2 দিন পর্যন্ত কিন্তু খুশি বেগমের পরিবার ওনাকে খোঁজার চেষ্টা করেছেন এবং পরিবার আত্মীয় স্বজন সবাই মিলে খুঁজেও কিন্তু যখন পাননি, তখন আমি আপনাদেরকে আবারও যে বিষয়টি জানিয়েতে চাই যে সিনেমার গল্পকে হার মানিয়ে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু এই 1-2টি কলার মাধ্যমে চিঠি দিয়ে ওনাদেরকে লাশ খোঁজার ক্লু দিয়েছে যে 1 ঘন্টার ভিতরে এই জায়গায় লাশ পাওয়া যাবে, আপনারা তাড়াতাড়ি সেখানে যান এবং সেটি খুশির লাশ। আসলে আমি আপনাদেরকে পুরো জায়গাটা যদি দেখানোর চেষ্টা করি এবং দরজার মাধ্যমে ওনারা বেরিয়ে গিয়েছেন সেই দরজাটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। আসলে খুশি বেগম এবং ওনার বোন কিন্তু একই সাথে শুয়েছিলেন রাত্রেবেলা। আমরা যে বিষয়টি জানতে পেরেছি খুশি বেগম ওনার বোন একসাথে শুয়েছিলেন এবং রাত 2:30টার দিকে যখন তার বোন হঠাৎ করে উঠে দেখতে পান খুশি বেগমকে পাননি, তখনই কিন্তু তার পরিবার এবং আশেপাশের লোকজনকে জড়ো করেন এবং খুশি বেগমকে পাননি এবং রাত 2:30 থেকে খুশি বেগম কিন্তু বুধবার রাত 2:30 থেকেই কিন্তু খুশি বেগম নিখোঁজ ছিলেন। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই দরজা এবং আমরা যদি আপনারা খুশি বেগম যে রুমে থাকছেন সেই রুমটাও আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসলে ওই যে আমরা ওই যে ভাঙ্গা দরজাটাও আপনাদেরকে দেখাতে চাই যে বাথরুমে প্রবেশ করার পর যে দরজা ভেঙে কিন্তু ওনারা রুমে প্রবেশ করেছেন। আপনার রুমের দরজাটা দেখতে পাচ্ছেন যে বাথরুমের দরজাটা এখন একটু রশি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে বাথরুম ব্যবহার করার জন্য, কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে কিন্তু মানুষ প্রবেশ করা সম্ভব এবং ভাঙ্গার পরে কিন্তু মানুষ অনায়াসে দিক দিয়ে প্রবেশ করতে পারে এবং প্লাস্টিকের দরজা হয় এটি ভেঙে কিন্তু ওনারা অতি সহজেই এই রুমে প্রবেশ করতে পেরেছেন। এবং আমরা যদি যে রুমে খুশি থাকতেন এই রুমটা যদি একটু দেখানোর চেষ্টা করি এবং আমরা আপনাদেরকে যে এই রুমেই কিন্তু খুশি এবং খুশির বোন ওনারা 2 জন শুয়েছিলেন এবং এখান থেকে কিন্তু বুধবার দিবাগত রাত 2:30 থেকে খুশি নিখোঁজ হন এবং পরবর্তীতে যখন 2 দিন আত্মীয় স্বজন এবং পরিবার যারা রয়েছেন তারা খুঁজে না পান, তখন কিন্তু 2টা কলার মাধ্যমে এবং বিছানাটা যে আপনারা দেখতেন যে বিছানাটা যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে রয়েছে। আসলে 2 দিন যাবত ওনাদের কিন্তু যারা এই পরিবারের পরিজন রয়েছেন তারা কিন্তু কেউ খাবার ঘুমের কাছাকাছিও যাননি। আমরা সবার অবস্থা দেখেছি, সবার অবস্থা খুবই শোচনীয়। আসলে যে বিষয়গুলা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আসলে এটা হচ্ছে আসলে আমরা যদি আরেকটু বিষয় আপনাদেরকে দেখাতে চাই। আসলে আমরা আপনাদেরকে আগেও বলেছি যে খুশি বেগম একটি মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন। এখানে কিন্তু ওনার রুমে আমরা পবিত্র কোরআন শরীফও দেখতে পাচ্ছি এবং উনি সবসময় এগুলা নিয়েই থাকছেন। আসলে আমি একটু পরে আপনাদেরকে আমাদের যে খুশি বেগমের যে ছবিটি রয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আসলে প্রিয় দর্শক, এখানে আমরা এসে আমরা একবারে নির্বাক হয়ে গেছি, কোনো কথা বলার সুযোগ কিন্তু আমরা নেই। এবং আমরা যদি একটি কোরআন শরীফ আপনাদেরকে দেখেছি, আরেকটি বই যদি আপনাদের ইসলামিক বই যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে ওনার মাথার পাশেই কিন্তু এই ইসলামিক বইটি রয়েছে। আসলে যে বা যারা এই মাদ্রাসা পড়ুয়া ছাত্রের উপর এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সবার মতো আমিও এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমি আশা করি আমার যারা দর্শক রয়েছেন তারাও আমার সাথে একমত হবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে গত বুধবারে ঘটনা ঘটার পর থেকে কিন্তু বিছানাটি যেভাবে পড়েছিল সেভাবেই পড়ে রয়েছে। আসলে ওনারা এই বিছানাতে হাত দেওয়ার মতো শক্তি বা মন মানসিকতা কারণ নেই। আমরা যদি আরেকটু কথা বলবো আমার বোনের সাথে, একজন বোনের সাথে যে বোন খুশির পাশে ছিলেন এবং সব সময় পিটাপিটি 2 জন থাকতেন। আসলে আপনি এখন কি চাচ্ছেন একটু বলুন।
আমি আমার বোনের হত্যার ফাঁসি চাই। আমার 15 বছর বোন নির্মম ভাবে হত্যা করছে। আমি আমার বোনের ফাঁসি চাই প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর কাছে। আমি আমার বোনের ফাঁসি চাই। আমরা 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 কেউ দেখছি না আমার বোনের মুখ এমন বাটে মারছে না আমার বোনকে। আমরা লাশ দেখাও দেখতে পারছি না, এই সুযোগ আমরা দিত না। আমরা বিচার চাই। প্রিয় দর্শক, আসলে সবার এমন অবস্থা যে কারোর সাথে কথা বলবো সেই মন মানসিকতা কিন্তু কারো নেই। সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন, কথা বলার আগে কান্না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যারা বিভিন্ন পরিবারের রয়েছেন তারা সবাই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খুশি, আম্মা বোন সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আসলে যদিও সান্ত্বনা দেওয়ার ভাষা কারো কাছেই নেই, তারপরেও সবাই চেষ্টা করে যাচ্ছেন, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বুঝ দেওয়ার তো কিছু নেই। আমরা যদি একজন আন্টির সাথে একটু কথা বলতে চাই, আন্টি আপনার সাথে, যে আপনার এই যে এই এলাকায় এই ধরনের একটি ঘটনা ঘটেছে, আপনি একজন মা, একটি মেয়ের ঘটনা ঘটেছে, আপনি কি বলবেন? যে আমরা তো কই আর ফাঁসির খুনের বদলা খুন চাই স্যার, আমরা ফাঁসি চাই। এমন একটা মার ব্যক্তি, বাচ্চার মা জানে কিরকম বাচ্চারে 10 মাস 10 দিন উদ্ধার রাখছে, আর বাচ্চাটার মা সন্তানটা খেরে নিচে নিয়া বাচ্চাটা মারছে স্যার। অতটুকু আমরা বিচার চাই। আসলে প্রিয় দর্শক, সবারই কিন্তু একটি দাবি, এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের ভিতর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ফাঁসি দাবি করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে খুশি বেগমের যিনি মা রয়েছেন, উনিও কিন্তু এই বিছানায় শুয়ে রয়েছেন। উনি অনেক হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছেন, আসলে পাগল প্রায় হয়ে গিয়েছেন। আসলে সন্তান হারানোর যে বেদনা, এটি একটু আগে যে আমাদের আরেকজন মা যে কথাটি বলেছেন যে 10 মাস 10 দিন একটি সন্তানকে পেটে ধারণের পর যখন সন্তানকে বড় করা হয় এবং মায়ের হাতে সন্তানের যে লাশ, এর থেকে বড় বোঝা মনে হয় পৃথিবীতে আর কিছু নেই। মহান আল্লাহ তাআলা কিন্তু এর থেকে বড় বোঝা কিছুই রাখেননি, এবং যে মা নিজের সন্তান হারায় সেই মাই কিন্তু এই দুঃখটা বুঝে। আমরা আপনাদেরকে আর আসলে এই জায়গায় আমার নিজেরও দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, আমি নিজেও কিন্তু কান্না জড়িত কণ্ঠ হয়ে পড়েছি। এবং আসলে প্রিয় দর্শক, আসলে এই ছিল এই অবস্থাতেই কিন্তু এখনো চলমান রয়েছে। এবং আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এবং চেয়ারের পাশে আসলে ওনারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, যে ক্লুটা এই যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা দিয়েছেন, যে 1 ঘন্টা পরে খেতে লাশ পাওয়া যাবে, যে 2টি কলা পাওয়া গিয়েছিল। এবং এই যে চেয়ারটা রয়েছে, চেয়ারটার পাশেই কিন্তু এই কলাগুলো ওনারা ফেলে গিয়েছিল এবং পরিবারের পক্ষ থেকে পাওয়া গিয়েছে। ভাই, আমরা দেখতে পাচ্ছি মঞ্জু আহমেদ ভাই আমাদেরকে মেসেজ করছেন যে ভাই এই ঘটনাটা কোন জায়গাতে। এটা আসলে ভাইয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের কবির মিয়ার বাড়িতে। আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক, আমরা রয়েছি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার 4 নং খালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামে। এবং এখানে গত বুধবারে 15 বছরের মাদ্রাসা ছাত্রী খুশি বেগম নিখোঁজ হওয়ার পর 2 দিন পরে গত রবিবারে কিন্তু ওনার লাশ পাওয়া যায়। এবং গতকাল ময়নাতদন্তের পর থেকেই কিন্তু ময়নাতদন্তের পরে ওনার লাশ দাফন করা হয়েছে। এবং আমরা এতক্ষণ আপনাদেরকে এই পুরো পরিবারের যে সার্বিক পরিস্থিতিটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই খুশি বেগমের ছবি, যারকে নিয়ে এতক্ষণ আমরা কথা বলেছি। আসলে যে মাদ্রাসা ছাত্রী খুশি বেগমের ছবি, যাকে গত বুধবার রাতে কে বা কারা অপহরণ করে নিয়ে 2 দিন পর বাড়ির পাশের ধান খেতে লাশ ফেলে যায়। প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে এই সব ন্যাক্কারজনক ঘটনার আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী রয়েছেন তাদের শাস্তি দাবি করছি, এবং পরিবারের পরিজন এবং এলাকাবাসীর সাথে সাথে আমরাও শাস্তি দাবি করছি, এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেই কামনা করছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।